হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বার্ড হাউস নিউ। ফ্রেন্ডস, আজকে কথা বলবো কখন আপনার বাজরিগার পাখির বাচ্চাকে আপনি ভাঁড় থেকে আলাদা করবেন, কেনই বা করবেন এবং কিভাবে করবেন। এছাড়া ফ্রেন্ডস, আপনার বাজরিগার পাখির 5-6টা করে বাচ্চা দেয়, কিন্তু বাঁচে মাত্র 2-3টে করে বাচ্চা মারা যায়। সো ফ্রেন্ডস, এগুলো কেন এবং কিভাবে আপনি আপনার সবগুলো বাচ্চাকে বাঁচাবেন, তাই নিয়ে আজকে কথা বলবো। তাই ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো ফ্রেন্ডস, এই প্রবলেম কেজ ব্রিডিং এবং কলোনি ব্রিডিং দুই ক্ষেত্রেই হয়ে থাকে। আর এই দুই ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন আপনার পাখি 5-6টা করে বাচ্চা ফোটায়, কিন্তু মাত্র 2-3টে করে বাচ্চা বাঁচে। এর অনেকগুলো কারণ হয়ে থাকে, কিন্তু এর প্রধান কারণ হচ্ছে আপনার পাখির এজ, অর্থাৎ আপনার পাখি যে বাচ্চাগুলো ফোটায় তার বয়স ঠিকঠাক ম্যাটিং না হওয়ার ফলে ফ্রেন্ডস, পাখি বাচ্চাগুলো বয়স কম বেশি হয়ে থাকে। আর ফ্রেন্ডস, এটাই হচ্ছে এর প্রধান কারণ। তাই ফ্রেন্ডস, আপনি দেখবেন পাখির 5-6টা বাচ্চার মধ্যে 2-3টার বাচ্চার বয়স হয়তো অনেক বেশি, আবার 2-3টা বাচ্চার বয়স হয়তো একেবারে কম। আর এটাই হচ্ছে পাখি মারা যাওয়ার প্রধান কারণ। কেননা ফ্রেন্ডস, আপনি হয়তো দেখতেই পাচ্ছেন এই যে বাচ্চাগুলোর মধ্যে একটার বয়স অনেকটাই বেশি আর দুটোর বয়স অনেকটাই কম। সো ফ্রেন্ডস, পেরেন্টস পাখি যখন খাবার নিয়ে আসে তখন বড় পাখিটাই সব খেয়ে নেয়, বড় পাখিরাই সব খাবার খেয়ে নেয়, ছোটো পাখিগুলো ভালো করে ফিড হয় না। তাই ফ্রেন্ডস, বড় পাখিগুলো হেলদি থাকে এবং ছোটো বাচ্চা চিক্সগুলো হেলদি থাকে না, আর পরপর এভাবেই মারা যায়। এটা যদি পাখির কোয়ান্টিটি যদি বেশি থাকে, অর্থাৎ 5-6টা করে যদি বাচ্চা থাকে, তখন 2-3টে বাচ্চা ভালোভাবে ফিড পায়, আর 2-3টে বাচ্চা ভালোভাবে ফিড না পাওয়ায় আনহেলদি হয়ে মারা যায়। সো ফ্রেন্ডস, এটার হাত থেকে কিভাবে রক্ষা পাবেন? ফ্রেন্ডস, আপনার সাথেও যদি এই প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে পাখি ট্রান্সফার। অর্থাৎ আপনার যে বাচ্চাগুলো আছে, অর্থাৎ যে বড় সাইজের চিক্সগুলো আছে, ওইগুলোকে এক জায়গায় একটা ব্রিডার পাখির কাছে রাখুন এবং ছোট সাইজের যে চিক্সগুলো আছে সেগুলোকে একটা ব্রিডার পাখির কাছে রাখুন। তাহলে কী হবে ফ্রেন্ডস, বড় পাখিগুলো যেখানে থাকবে, যেখানে সবগুলো বড় পাখি থাকবে, বড় চিক্স থাকবে, সেখানে ভালো করে তারা ফিট করতে পারবে, এবং যেখানে সবগুলো ছোট থাকবে, ছোট বাচ্চা থাকবে, তারা সেখানে খুব ভালো করে ব্রিড করতে পারবে এবং সবগুলো পাখি আপনার হেলদি থাকবে। এভাবে ফ্রেন্ডস, আপনি যদি কেজ অথবা কলোনি ব্রিডিং করেন, কলোনিতে পাখির ব্রিড করান, এভাবে উভয় ক্ষেত্রেই করতে পারেন, তাহলে আপনার পাখি 5-6টা করে বাচ্চা দিলে আর বাচ্চাগুলো মারা যাবে না। আর ফ্রেন্ডস, এটার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনি হঠাৎ করে যদি পাখিকে ট্রান্সফার করে দেন, অন্য কোনো পাখি নিয়ে এসে ব্রিডার পাখির কাছে রেখে দেন, তখন হয় কি যে ওই বড় পাখি যে ব্রিডার পাখি থাকে, ওই ব্রিডার পাখি অন্য কারো বাচ্চা নিয়ে যখন রাখবেন মারতে থাকে। তাই ফ্রেন্ডস, প্রথমেই ব্রিডার পাখিটাকে ভাঁড় থেকে বের করে দিন, তারপর ওই বাচ্চাগুলোকে ট্রান্সফার করুন। নাহলে ফ্রেন্ডস, অনেক সময় এইভাবে হয়ে থাকে যে অন্য ব্রিডার পাখির বাচ্চা যখন নিয়ে এসে রাখবেন ওই তার সামনে, তখন ওদের মারতে থাকে এবং মারতে মেরে ফেলে দেয়। তাই ফ্রেন্ডস, আপনি যেটা করবেন, প্রথমে ব্রিডার পাখিকে ওখান থেকে সরিয়ে দিন বা ভাঁড় থেকে বের করে দিন, তারপর আপনি ওই ছোটো বাচ্চাগুলোকে ওখানে ট্রান্সফার করুন। তাহলে ফ্রেন্ডস, আপনার বাচ্চা আর চিক্স আর মরবে না। আর ফ্রেন্ডস, একটা ব্রিডার পাখির কাছে বড় জোর 3 থেকে 4টা চিক্স দেবেন। ওরা 3 থেকে 4টা চিক্স ভালোভাবে খাইয়ে বড় করতে পারবে, এর থেকে বেশি দেবেন না। দিলে কি হয়, ওই সেম প্রবলেম হয়ে থাকে। তো ফ্রেন্ডস, 3 থেকে 4টাই চিক্স দেবেন এবং ভাঁড়গুলো সবসময় পরিষ্কার করে রাখবেন। এছাড়া ফ্রেন্ডস, অনেক সময় চিক্সগুলো বড় হয়ে যায় অথচ বেরোয় না, ভাঁড় থেকে বেরোয় না। এর ফলে আপনার পাখি ডিম দিতেও দেরি করে। তাই ফ্রেন্ডস, ওদেরকে ওই সময় যখন দেখবেন যে ওরা ফিডিং করার মতো বড় হয়ে গেছে, ওদেরকে তখন ভাঁড় থেকে বের করে দিন। তাহলে কি হবে, বের করে ওই কলোনি বা কেজেই রাখুন, ওই বাইরেই ওদের ফিডিং করাবে। তবে কী হবে ফ্রেন্ডস, এর ফলে
আপনার ব্রিডার পাখি দ্রুত আবার ডিম দিয়ে দেবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি আপনাদের একটুও কোনো উপকারে লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এক্ষুনি এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরও ভালো রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।